আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ছবিতে যে ছেলেটিকে দেখছেন একজন ডাব বিক্রেতা। ছেলেটি কুয়েট মেইন গেট থেকে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, সেখানে যে যশোর রোড আছে, ওখানে একটা গোল চত্বর তৈরি হয়েছে নতুন এখন। ওইখানেই একটি ভ্যানে করে ডাব বিক্রি করে। ওই ছেলেটির নাম হচ্ছে জুয়েল। বলা যায় যে আমি ওর একজন পার্মানেন্ট কাস্টমারও বটে। এই ছেলেটি অনেক দূর দূরান্ত থেকে ডাব কিনতে তাকে যেতে হয়। বিশেষ করে অনেক সময় এমনও হয় যে ঘেরের এদিকে যে ঘের আছে, মাছের ঘের, সেখানে ঘেরের পাড়ে নারিকেল গাছ থাকে, সেখানে কিন্তু কোনো ভ্যান বা অন্য কোনো গাড়ি যায় না। সেখানে যে ব্যাপারটা করতে হয়, ওখানে ডাব কিনে ঘাড়ে করে তারপরে ওই ডাব নিয়ে এসে তারপরে ভ্যানে করে নিয়ে আসতে হয়। তার মানে অনেক পরিশ্রমের কাজ কিন্তু ওই ছেলেটি করে। তাহলে সে একজন সাধারণ মানুষ, কিন্তু পরিশ্রমী মানুষ। এবং আমি ওর সাথে ডাব কেনার ফাঁকে মাঝে মাঝে একটু ব্যক্তিগত কথাবার্তাও জিজ্ঞেস করি, কী অবস্থা তোমার। তো আমাকে সেদিন জানালো যে ওর মেয়ে বিয়ে দিয়েছে। সেই জামাই এবং মেয়েকে ফুলবাড়ি গেটের পাশেই বাসা ভাড়া করে দিয়েছে। সেখানে জামাইও কাজকর্ম করে, ও মাঝে মাঝে চেষ্টা করে তাদেরকে একটু হেল্প করার। এই হচ্ছে একজন সাধারণ ডাব বিক্রেতার কাহিনী। আমি ওকে সাধারণ বলবো কিনা জানি না, তবে আমার খুব ভালো লাগে যে ও একজন পরিশ্রম করা মানুষ। কারোর সাথে প্রতারণা করার প্রয়োজন পড়ে না, কাউকে ঠকানোর কোনো প্রয়োজন পড়ে না। নিজে যতটুকু আয় করে তার মধ্য থেকেই নিজে চলার চেষ্টা করে, আবার মেয়ে জামাইকেও একটু হয়তো কিছু কিনে দেওয়ার চেষ্টা করে। এরকম আমাদের কিন্তু চারপাশে অনেক সুটেড বুটেড লোকজনের কিন্তু অভাব নেই। আমরা হয়তো তাদের সাথেই সবসময় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, নিজেকেও খুব ভালো লাগে যে আমি এরকম একজন লোকের সাথে আমার কথাবার্তা হয়। কিন্তু আমরা কিন্তু এই সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষ, সৎ মানুষ, এরকম জুয়েলদের সাথে আমরা অনেক সময় খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না কথা বলতে। কিন্তু আসলে এরাই কিন্তু প্রকৃত মানুষ, এরাই কিন্তু সমাজটাকে আমার মনে হয় যে ধরে রেখেছে। তাহলে আজকে পর্যন্ত আপনারা সুন্দর থাকবেন, ভালো থাকবেন।